আসসালামু আলাইকুম। এই ভয়াবহ অশনি সংকেতের আলাপটি আমি একজনের একটা ফেসবুক পোস্ট দিয়ে শুরু করতে চাই আপনাদের সঙ্গে। ফেসবুক পোস্টটি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। যার এই ফেসবুক পোস্ট, তিনি বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দলে ছিলেন, সিএসএফ যেটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেটা সদস্য ছিলেন, অন্যতম সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সাংঘাতিকভাবে নির্যাতিত একজন বিএনপি ঘরানার একজন সাবেক বিমান বাহিনী কর্মকর্তা। তিনি লিখছেন, বিমান বাহিনীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্য। এইবার অন্য ধরনের জঙ্গি ধরা পড়েছে। বিশাল নেটওয়ার্ক, সব বাহিনীতে এরা লুকিয়ে আছে, বিস্তারিত বলবো না। আমি আবার রিপিট করছি, বিমান বাহিনীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্য। এইবার অন্য ধরনের জঙ্গি ধরা পড়েছে। বিশাল নেটওয়ার্ক, সব বাহিনীতে এরা লুকিয়ে আছে, বিস্তারিত বলবো না। ইউনূস সরকারের সময় বাংলাদেশে জঙ্গি নাই, জঙ্গি সব নাটক, এইসব বলে জঙ্গিদেরকে এটা একটা চারণভূমি বানানোর চেষ্টা হয়েছিল এবং পাকিস্তানি জঙ্গিরা দেদারসে এই দেশে আসা যাওয়া করেছে। তারই এখন লক্ষণ এই লস্কর ই তৈয়বা, তার সদস্যরা বিভিন্ন দিকে ধরা পড়ছে বলে জোর আলাপ আছে। আমি শুধু এইটুকু বলবো, আজকে এই ঘটনা যদি আওয়ামী লীগ সরকারের হাত সময়ে ঘটতো বা আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো, তাহলে নিশ্চিতভাবেই যারা জঙ্গিদের পরোক্ষ পৃষ্ঠপোষক তারা নিশ্চয় বলতো যে এগুলো সব সাজানো নাটক। আমার হাতে আরেকটা চিঠি আছে, এই চিঠিটা একটু স্পর্শকাতর একটা গুরুত্বপূর্ণ চিঠি, সুতরাং আমি চিঠিটি কোথাকার কি চিঠি সেটা বলছি না, শুধু আপনারা দেখবেন বিষয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিকল্পনা সংক্রান্ত। সম্প্রতি গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ, সামি, আবু বক্কর, আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের কপি সংযুক্ত দেওয়া আছে। নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য অথবা স্থাপনা সমূহ, ধর্মীয় উপাসনালয়, বিমানবন্দর, বিনোদন কেন্দ্র সমূহ, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মেও জানা যায়। এ লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনা সময় নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া নজরদারি বৃদ্ধি সহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই চিঠি এবং এর পাশাপাশি পুলিশ যে প্রেস কনফারেন্স করেছে, নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভয়াবহ রকম আশঙ্কার ইঙ্গিত বহন করছে, যেটি এই তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ সরকারের প্রতি। আওয়ামী লীগ নাই, এসবের মধ্যে আওয়ামী লীগের সম্পৃক্ততাও থাকার কথা না। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ডক্টর ইউনূস সরকার যে শাসন করে গেছে, এই শাসনের ফলশ্রুতি হচ্ছে এগুলো। এবং সেই সময় যারা এসবকে রাজনৈতিক অংশ, যারা জঙ্গিবাদ এবং ধর্মীয় রাজনীতি করে, তাদের পৃষ্ঠপোষকতা এই পরিস্থিতি দাঁড়িয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা কাজ করছে সিটিসিসি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা। দেখেন, আমাদের সংসদ ভবন, মসজিদ, বিনোদন কেন্দ্র, সেগুলোতে হামলার পরিকল্পনা হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের জারি করা সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন বিএনপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আমি সেই সতর্কতার চিঠিটি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকে জানিয়েছি। তিনি জানান, আমরা এই তথ্য পেয়েছি এবং সিসিটিভি সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে কিছু জানাননি তিনি। শনিবার বিএনপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন বিএনপির জঙ্গি দমন ইউনিট সিসিটিভির যুগ্ম কমিশনার। এই সময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবেলা করতে পারবো। সিসিটিভিকে তো দুর্বল করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারে দুর্বল করে গেছে, পারলে এটিকে ভেনিশ করে দিত। কারণ জঙ্গিদের জম যদি বলি, সেটা হয়ে উঠেছিল সিসিটিভি, সিটিটিসির
সেই সিসিটিসি। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। যে চিঠিটির কথা আমি আপনাদেরকে তুলে ধরেছি, ওই বার্তায় নির্দিষ্ট করে কোন সংগঠনের নাম উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি সংগঠিত সংগঠনটির সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যের গ্রেফতারের কথা তুলে ধরা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত বার্তায় যেটি বলা হয়েছে আমরা এর মধ্যে জেনেছি। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধির বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা নিয়ে জানতে চাইলে মুন্সি শাহাবুদ্দিন বলেন, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন স্থাপনাগুলোতে আমরা কাজ করছি। দর্শক, এর মধ্যে আপনারা জেনে গেছেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ভারতের নর্থ ইস্ট পত্রিকা, তারা সংবাদ প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা বাংলাদেশের 3 বাহিনীর মধ্যে অন্যতম বিমান বাহিনী, সেই বিমান বাহিনীতে একটি বড় ধরনের অভিযান চলেছে এবং সেই অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর এবং নর্থ ইস্ট নিউজের খবর যে 11 জন ইতিমধ্যে বিমান বাহিনীর সদস্য ছুটি না নিয়ে তারা পালিয়ে গেছে, আর 10 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, হেফাজতে আনা হয়েছে 10 জনকে, যারা বাংলাদেশে লস্করি তাইবা বা এই ধরনের যে সংগঠনগুলো আছে, তালেবান ধরনের যে সংগঠন, সেই সংগঠনগুলোর সঙ্গে জড়িত এবং বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা বা বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হচ্ছিল। বাংলাদেশের বিমান বাহিনীর মতন আমাদের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা আইএসপিআর বা বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। ফলে আমরা এই বিষয়টি নিয়ে বিশদ কোনো আলাপ করতে চাই না। আমরা শুধুমাত্র ভারতীয় পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় যতটুকু এসছে তার থেকে যেটুকু না বললেই নয় যে এরকম একটি আলাপ, খুব জোরদার আলাপ ছড়িয়েছে যে তাহলে এই অংশটি বাংলাদেশে কি করতে চাইছে। একদিকে ডিপ স্টেটের খেলা, অন্যদিকে একটি নির্বাচিত সরকার মাত্র ক্ষমতায় আসলো, সেই সরকারকে চ্যালেঞ্জ জানানো। আবার এই অংশটা ধরেন বাংলাদেশে সংসদ ভবনে একটা হামলা হলো বা বড় কোনো মার্কেটে একটা হামলা হলো অথবা একটা স্কুলে হামলা হলো, তার মধ্যে দিয়ে এরা কি আদায় করতে চায় আসলে। আমাদের এই দেশে, এটা মুসলিম প্রধান দেশ, এই মুসলিম প্রধান দেশে মসজিদ বা উপাসনালয় সেগুলো হামলা করে কিছু মানুষ মেরে ফেললো, তাতে করে কি ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের দেশে? নাকি এর পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে, যারা এই দেশটাকে নিয়ে খেলতে যায়, এই দেশের স্থিতিশীলতা নিয়ে খেলতে চায় এবং দীর্ঘমেয়াদী এই দেশে একটা অন্য শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশে এবার যেরকম ইউনুসকে বসিয়ে আমেরিকা তার স্বার্থ হাসিল করে নিয়েছে, ঠিক এরকম স্বার্থ হাসিল করে নিতে চায়। যাক, যে ধরনের সতর্কতার কথা বলা হয়েছে, নিশ্চয়ই প্রতি পদে পদে মানুষ এখন দুশ্চিন্তায় থাকবে। এই অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ট্যাকেল দিতে পারবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।